তো হে এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ফাইনালি দেবদার রাঘু ডাকাতের বন্ধুরা, দেবদার রাঘু ডাকাতের মোশন পোস্টার রিলিজ হয়ে গেছে। তো কেমন হয়েছে সেই মোশন পোস্টার সবই বলবো আপনাদেরকে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ওয়ান করে দেবেন। তো রাঘু ডাকাত দেবদার স্বপ্নের প্রজেক্ট। বন্ধুরা, খাদানের বাপ। খাদানের যেই লেভেলে মাস অ্যাকশন ছিল তার চাইতে 3 গুণ বেশি মাস অ্যাকশন থাকবে সেই রাঘু ডাকাতে। রাঘু রাঘু ডাকাতের মোশন পোস্টার 1 বছর আগে রিলিজ করেছিল বন্ধুরা, এবং তার হাইপ যে অনেকটা হাইপ ক্রিয়েট করেছিল। কিন্তু এখন সেই রাঘু ডাকাতের একটা মোশন পোস্টার বার করেছে এসবিএফ এবং দেব এন্টারপ্রাইজ, এই দুইটা প্রোডাকশন মিলে একটা সিনেমা তৈরি করছে, এবং সেই সিনেমাটার নাম হচ্ছে রাঘু ডাকাত। আজকে 2 ঘন্টা আগে রাঘু ডাকাতের মোশন পোস্টার রিলিজ হয়েছে। এবং রাঘু ডাকাত হচ্ছে সেই ডাকাত, যেই ডাকাত নাকি পুরো বাংলাকে নিজের মুঠিতে করে নিয়েছিল, এবং সেই ডাকাতের কাহিনী নিয়ে আসছে কি আমাদের দেবদা। কি আছে এই মোশন পোস্টারের ভিতরে? তো বন্ধুরা, এই মোশন পোস্টারের ভিতরে আছে অনেক দৃশ্য। মানে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা লক্ষ্য করে দেখেন তাহলে দেবদা তাদের যে শুটিং সেটের দৃশ্যটা, ফুটেজটা তারা মানে দর্শকের কাছে তুলে ধরছে, এবং সেখানে একটা মা কালীর বিজিএম পাচ্ছে, এবং সেখানে বড় বড় কাস্তি নাও তৈরি করছে। বন্ধুরা, মানে রাঘু ডাকাতের পুরো মুভিটাই আর একটা সমুদ্র উপকূলে তৈরি করা হবে, এবং সেখানে প্রচুর মাস অ্যাকশন থাকছে এই মুভিটার ভিতর। আপনারা যদি সেই মোশন পোস্টারটা লক্ষ্য করেন তাহলে পোস্টার ভিতরে দেখবেন যে রাঘু ডাকাতের বড় বড় চুল, বড় বড় মোচ, এবং তারা যে ডাকাত যেরকম থাকে পুরোপুরি সেই রকম ডাকাত, এবং তিনি যে একটা তীর ধনুক হাতে নিয়ে আছে জঙ্গলের ভিতর। আপনারা আরও পোস্টার লক্ষ্য করে দেখবেন যে পোস্টারের ভিতর যে ডাকাতের যে দলপল আছে, মানে দেবতা যে দলপল আছে, পুরোপুরি চারদিকে সে তারা আগুন লাগিয়ে দিচ্ছে। এবং আপনারা বলবেন যে তাহলে রাঘু ডাকাতের শুটিং শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, হ্যাঁ, রাঘু ডাকাতের শুটিং শুরু হয়ে গেছে। খাদানে যখন শুটিং শুরু হয়েছিল তখন তারা সেই রকম একটা ভিডিও তৈরি করেছিল। এখনও তারা রাঘু ডাকাতের শুটিং শুরু হয়ে গেছে, এবং তারা সেই দৃশ্যটা, তারা সেই শুটিং সেটের ফুটেজটা তারা দর্শকের কাছে তুলে ধরছে, এবং সেখানে তৈরি হচ্ছে কি বড় বড় নাও কস্তি। বন্ধুরা, বড় বড় নাও কস্তি, এবং পুরো মুভিটাই আর একটা নায়ের উপর, জলের উপর, মানে সমুদ্রের উপকূলে সেই শুটিংটা তৈরি করা হবে, সেই দৃশ্যগুলো তুলে ধরা হবে। এবং এই মুভিটা পুরোপুরি ভিএফএক্সের উপর কাজ করবে। এই মুভির বাজেট একদম হাই লেভেলে, যেই রকম বাজেট ছিল অ্যামাজন মুভির ভিতর বন্ধুরা, এবং সেই অ্যামাজন মুভির ভিতর প্রচুর ভিএফএক্সের প্রয়োজন পড়েছিল, এবং সেই লেভেলের ভিএফএক্স দিতে যাচ্ছে কোথায়? সেই রাঘু ডাকাতে মুভির ভিতর। বন্ধুরা, দেবদা তিনি হচ্ছে বাংলায় একমাত্র হিরো বলেন, সুপারস্টার বলেন, নিজের জায়গা ধরে রেখেছে। বাংলায় তো অনেক হিরো আছে, হিরোইন আছে, তারা কিন্তু সেই জায়গাটুকু ধরে রাখতে পারেনি। জিতও মাস অ্যাকশন কমার্শিয়াল মুভি তৈরি করে, কিন্তু সেই জায়গায় দেবের মতো তিনি নিজের জায়গাটা ধরে রাখতে পারেনি। জিত অনেকটা মুভি তৈরি করেছে মাস অ্যাকশন কমার্শিয়াল মুভি, কিন্তু দেবও অনেকটা মাস অ্যাকশন কমার্শিয়াল মুভি তৈরি করেছে। যেই লেভেলে দেবদা তার মুভিগুলো অল টাইম ব্লকবাস্টার হচ্ছে, সেই লেভেলে কিন্তু বাকি হিরোগুলো, বাংলার যে বাকি হিরোগুলো আছে, আপনার জিৎ বলেন, অঙ্কুশ বলেন, আপনার কি বলেন যে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, সেই হিরোগুলো তাদের জায়গাটা ধরে রাখতে পারেনি। তাদের মুভিগুলো সেই রকম বাজেটের নয়, এবং তাদের মুভিগুলো সেই লেভেলও বক্স অফিস কালেকশন করতে পারে না। কিন্তু দেবদা মানে একটা আগুন। এসবিএফ এর মতো বড় একটা প্রোডাকশন হাউস দেবদার উপর ভরসা করেছে। বন্ধুরা, যেখানে তারা বুঝতে পারছে যে দেবদা মানে টাকা ওসুল, দেবদা মানে পয়সা বাপুস। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, এটুকু বলবো, যদি আপনাদের এই তথ্যগুলো ভালো লাগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ওয়ান করে দিবেন। তো